বলবো। প্রথম বিষয় হচ্ছে আওয়ামী লীগের সময় নির্বাচন হয় নাই, এটার জন্য আওয়ামী লীগ দায়ী। এটার জন্য কি নির্বাচনের আইন কানুন দায়ী? আইন কানুন যদি তারা মেনেই নির্বাচন করতো তাহলে তো এটা বৈধ নির্বাচন হইতো, মানুষ বলতো যে একদম নিয়ম মেনে নির্বাচন হয়েছে, কোনো ত্রুটি হয় নাই, ভোটটা গোনা হয়েছে। নির্বাচনের প্রথম শর্ত হচ্ছে আপনি নির্ভয়ে ভোট দিতে পারবেন, সবাই ভোট দিতে পারবে, আর দ্বিতীয় শর্ত হচ্ছে সেই ভোটটা গুনে ফলাফলটা সঠিকভাবে বলতে হবে। এই দুইটা সহজ আইন নতুন যে সংস্কার করবে, আমি রিফাতকে জিজ্ঞেস করতে চাই, এই দুইটা বদলাইতে পারবেন আপনারা? না, সেটা বলতেছি না, পারবেন নাকি? না না, আমি উত্তর দিয়েন না, উত্তর দিয়েন না, পরে দিয়েন। হ্যাঁ, কিন্তু এই দুইটা কিন্তু তারাও বদলাইতে পারবে না। নির্বাচন হলে ভোট দিবে লোকে এবং ভোটটা গুণা হবে। আওয়ামী লীগ এটা অ্যালাউ করে নাই, দোষ তো আওয়ামী লীগের। যে খুন করে খুনির দোষ, নাকি রাস্তা দিয়ে যে হেঁটে যাচ্ছিল বুলেট প্রুফ ভেস্ট না পরে তার দোষ? খুনির দোষ। এখন যদি কেউ বলে সকলকে বুলেট প্রুফ ভেস্ট পড়তে হবে কারণ খুনি আমাদেরকে খুন করে, মোটেও না। আপনি খুনিকে ধরবেন, মানুষ তো তার ফ্রিডম অফ চয়েস বাদ দিবে না খুনির ভয়ে। মানুষ সুন্দর সুন্দর জামা কাপড় পরে ঘুরবে, যেমন আপনি স্যুট পরে ঘুরছেন, আমি এটা পরেছি, রিফাত একটা চমৎকার টি শার্ট পরেছে। কিন্তু কথা এমনভাবে বলা হচ্ছে যে আওয়ামী লীগ যেহেতু ঠিক মতো নির্বাচন করে নাই, এটা নির্বাচনের পদ্ধতির দোষ। নির্বাচনের পদ্ধতি মেনে তারা নির্বাচন করে নাই বলেই আওয়ামী লীগের নির্বাচন ভুল হয়েছে। পদ্ধতি মানলে তো ঠিক মতো নির্বাচন হতো। যেভাবে নির্বাচন এর আগে হয়েছে, যে নির্বাচনগুলি গ্রহণযোগ্য, সেইখানে কি অন্য কোনো পদ্ধতিতে জনগণ ভোট দিয়েছিল? এইভাবেই ভোট দিয়েছিল, কিন্তু সেই ভোটটা গোনা হয়েছিল। সেই ভোটটাকে কেউ প্রভাবিত করতে পারে নাই, সেই ভোটটাকে কেউ জোর করে নিজের বাক্সে নিতে পারে নাই। সমালোচনা হইলে হবে আওয়ামী লীগের, কিন্তু নির্বাচনের সমালোচনা তো হইতে পারে না। নির্বাচনের পদ্ধতি পৃথিবীর সব জায়গায়। নির্বাচন ব্যবস্থার মধ্যে কি ত্রুটি আছে সেটা কি নিশ্চিত করা হয়েছে? নির্বাচন যে পরিচালনা করে তার মধ্যে ত্রুটি আছে। নির্বাচনের ত্রুটি ঠিক করার জন্য ডিসিএসপি বদলি করছে এখন। তার মানে ডিসিএসপি যে বদলি করে তার প্রবলেম, এটা তো ডিসিএসপির তো আর নির্বাচনী ব্যবস্থা ঠিক করে দেয় নাই। তাহলে এই সরকার, যে সরকার এখন আছে, বলা হচ্ছে সিস্টেম করাপ্ট হইলে নির্বাচন করাপ্ট হয়েছে, সিস্টেম করাপ্ট ছিল। এই সরকারের সিস্টেম তো করাপ্ট না। এই সরকার তো নির্বাচনকে প্রভাবিত করবে না। এই সরকার তো নিজের প্রার্থী দাঁড় করায় সেই প্রার্থীকে ভোট ছাড়া নির্বাচিত করে আনবে না। তাহলে এইখানে প্রবলেমটা কোথায়? এখানে কিন্তু আসলে কোনো প্রবলেম নাই। এখানে প্রবলেম হচ্ছে ওই